আম খাওয়ার থেকে আম পাড়া আর পাড়তে দেখা এর ভেতরে মনে হয় কি একটা আলাদাই আনন্দ। কি বলেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওই দেখেন আমার ভাই আম পাড়ছে আর আমি দিকে দাঁড়িয়ে সবাই দেখছিলাম। ওদের মামা আবার ওদেরকে ডাকছে, চলে আসো আমাকে একটু হেল্প করে দাও। আমার কুহুতু বলছে আমি এক দৌড় দিয়েই ওই পাশে চলে যাই। বললাম আস্তে আস্তে যাও। এই গাছটা ছোট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আম হয় প্রত্যেকবার এই গাছে, আর আমগুলো খুবই মিষ্টি। বলতে বলতে কুহু ওই পাশে চলেও গেছে, এখন মামাকে হেল্প করছে, নিচে যে আমগুলো পড়ছে সেগুলো খুঁটে ঝুড়িতে রাখছে। মামা আবার দুই একটা আম বেশিও ফেলছে নিচে, যে ওরা একটু আনন্দ করুক। এদিকে মেঘও করে আসছে। আমি আবার রান্না করার জন্য সব কিছু গোছগাছ করব। আজকে কাঁঠালের বিচিরা করব ভাবলাম। কাঁঠালের সময় তো কাঁঠালের থেকে কাঁঠালের বিচি বেশি খাওয়া হয়। কাঁঠালের বিচি তো বিভিন্নভাবে খাওয়া যায়, বিভিন্ন তরকারির ভেতরে দিয়েই হোক, ভাজির ভেতরে দিয়ে হোক, ভর্তা, চচ্চড়ি। আজকে আমি গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। কাঁঠালের থেকে আমার কাছে কাঁঠালের বিচি বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আমাকে। হাতে কষ লেগে গেছে কাঁঠালের বিচি ছুলতে যেয়ে। এখন আমি রান্নার সব কিছু গুছিয়ে নেব। হাত মাখা ডাল রান্না করব, ডিম ভুনা করব। কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, আলুগুলো কুচিয়ে নিয়েছি। আমি আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব এই বিচি দিয়ে। বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। ডালটা আমি মাখিয়ে যে বসিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, হলুদ, লবণ, জিরা। আমি একটু বাটা মশলাও দিই হাত মাখা ডালে। ডিম ভুনাটা প্রায় শেষের দিকে, এর ভেতরে কারেন্ট চলে গেল। আর গুঁড়া মাছের চচ্চড়িটাও এই যে আমার প্রায় হয়ে আসছে। এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্টও নাই। আর কাঁঠালের বিচির যে একটা ঘ্রাণ বের হয়েছে না, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে খেতে ভালো হবে।